এই ঘরে তো সকাল 10টা পর্যন্ত ঘুমাইবে সবাই, আরে সব কাজ করবো আমি। যামু গে গড় সাইডে চলে যাবো, আমার তোমার বৌমা উঠছে। আরে ওই ঘুমাক, আমি কাজ করতেছি না, আমি যতদিন আছি কইরে দিয়ে যাই খাউক। ঘুমাইতেছে মাইটা, ঘুমাক। তোমার আমি সকালে কইলাম আমারে কইও যে আমি উঠতে পারতেছি, আমার শরীরটা খারাপ। মা তো কি হয়েছে আমারে কই না, আমার নিজেই কইতাছে ওর উড়ন লাগবো না, ঘুমাক। তাই অথচ আমার দরজার সামনে বইসা কত কি কইয়ে গেল। কি বলে এইসব ফার্দার জন্য বলে এইসব কথা শুনি না বলে দিলাম। কি বলছে হ্যাঁ তোমার এমন? আমারই তো কইলো যে ওই ঘুমাক, এত ভালো জানে এরপরও তোমার দেখতেছি সহ্য হয় না। এই তোমার আমার কি মনে একটু বলো তো, আমার তোমার মিথ্যে কেন কেমন লাগবো সাজাইয়া? না তাই তো দেখতেছি, হিংসায় তুমি দেখতেছি সহ্য করতে পারো না আর কাউরে। তুমি আসলে এমনই থাকবা, কখনো বুঝবা না, কথাই বলবা না তুমি আমার সাথে, আর যাও। কি রে বৌমার একটু ডাক, খাবার দেখাইয়ে গিয়ে সুখ দরকার হইলে আইব অনেক খাইতে, আসে আসুক না আসে না আসুক। আমার শরীরটা খারাপ তো। হ্যাঁ আমগর শরীর নাই, আমাকে তার কেউ বয়ে বয়ে খাইব না, এর লেগে আমরা কাজকর্ম এমনি করতে পারি আর শরীরও ভালো থাকে আমগো। খাও খাওন দাওয়ান আছে, গরম নাই ঠান্ডা হয়ে গেছে, 10টা পর্যন্ত কি আর থাকে? আমি আবার ওই দিকে যাই, ওদিকে আবার কত কাজ বাহি আছে, রান্না বাড়া সব এখন আমার করণ লাগবো। দুনিয়ায় তো আর আমার কেউ নাই যে ঘরে কাজকর্ম করবো আর আমি শেষ বয়সে শান্তি করুম। আমরা বউ বয়স হইতে কাজ করতেছি, এখন হাত পাও চলতে আছে। দূর যে কথা শুনে গেছে খুদাই মরে গেছে, ভালোই লাগে না আর। আমার খাবার খেতে কইছে। ওরে বাবারে, উনি আবার খাবার খাইতেও কয়? এই তুমি ভালো হবা না নাকি? তুমি আমার নিয়ে এরকম টাইপের কথা বলো, তোমার সাহস আসে কোথা থেকে? ওরে বাবা, আমি তো বাইশে আইছি তোমার জীবনে, হেরে নিয়ে আমি কি কইতেছি, তুমি হেরা আসল রূপ দেখো। হের আসল রূপটা আমি দেখবো, তুমি দাও, তুমি তো হের মনটাই দেখতে পারলা না। তোমাকে মতো স্বামীর জন্য টিকে থাকতে পারে না মাইয়ারা শ্বশুর বাড়িতে। খাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে, আমি গেলাম। তোমার তো তোমার ফ্যামিলির কোনো কিছু সইবাদে না। আমার শরীর খারাপ, আমি বাপের বাসায় যাবো কয়েকদিনের জন্য। ওইটাই তো পারো, বাপের বাড়িতে যাবা, যাও গিয়া। আমার বাপ মায়ের যে ভালো জানবো না, আমার পরিবারের যে ভালো জানবো না, হ্যারে দিয়ে আমারও কি দরকার আছে? আর তোমার পরিবার তো আমার আজীবনকালের শত্রু। এই যা করে তুমি দেখো কিছু। থাকো, তুমি বিয়াদবের মতো কথা বলতেছো। হ্যাঁ তোমার যেই পরিমাণ ভালোবাসে তুমি হেরে কোনো দামই দাও না, মূল্যই দাও না, সারাক্ষণ হেরে নিয়ে পড়ে থাও। কি সব কথা কও হের ব্যাপারে? আমি এই বাড়িতে এক একটা মানুষ, আর সবাই মিলে আমার সাথে এরকম করে। আমার বাসায় দিয়ে এসো। আমি দিয়ে আসবো কিসের জন্য? তুমি যাবা, তুমি যাও। তাই না, তুমি থাইকো মানে সারা। তোমার তো প্রয়োজনও নাই আমার। প্রয়োজন যদি থাকতো তাহলে আমার বুঝতা, সত্যটা দেখতা চোখের সামনে। তুমি আমার পরিবার নিয়ে কথা বলবার, ওইটা আমার শোনান লাগবো? এটা আমার পরিবার, যদি আপন ভাবতে পারো এই জায়গায় থাকবা, না ভাল লাগলে যে হানিসে যাইতে পারো। আমি তো আপন ভাবতেই চাই, কিন্তু হেরাই তো আমার আপন ভাবে না। তা তো দেখতেই পাইতাছি, এত যত্ন করে এত আদর করে খাবার দাও, মুখের সামনে নিয়ে ডাকতাছে। হয় সেটা যদি তুমি আসল রূপটা দেখতা তাহলে বুঝতা। তোমার চোখে তো এগুলো বাঁধবো না। কি ব্যাগটা গুছাই নইতাছে যে? আমি একটু বাবার বাড়িতে যাবো, শরীরটাও ভালো না একদম। তোমাগো তো দেহি সংসারীর করার দরকার ছিল না, বাপের বাড়িতেই থাকতে পারতা। কিছু হইলেই ফুটুস করে বাপের বাড়ি। না আমিও দেখতেছি এই বাড়িটার থাউন যাইবো না, কত কম আমার পইরে আছে। দূরও থাক দি পইরা, আমার এত জ্বালা কিসের? ছোটকাল হইতে পোলা পাইন মানুষ করে এখন পড়ছি আর এক জ্বালাই। এত সব নাটক চোখের সামনে দেখা লাগে। কি কি বইলা গেল? আসলে ইনি এরমই কেন? উনি যেন আমার সহ্যই করতে পারে না। আমি তো যতটা পারি সবসময় ওনার সাথে কাজ করি, কোনো কিছু একটু কম হয়ে গেলেই ওনার এরকম ব্যবহার। এমনকি কাজ করতে করতে এরকম খোসা মেরে কথা বলে, এটা হয় না সেটা হয় না, এটা ভালো না সেটা ভালো না। ওনার কথার জন্য কাজের যে স্পিড সেটাও নষ্ট হয়ে যায়, কাজ করার মন মানসিকতাই সে নষ্ট করে দেয়। বললাম একটু অসুস্থ, বাপের বাড়িতে যাবো, তাতে কতগুলো কথা কিভাবে শুনাইলো। না উনি কিভাবে এই বাড়িতে আইসা কে ওনার এইসব সহ্য করবো? না দোষ তো আমার জামাই, হয়তো এগুলা কিছু দেয় না। এর কাছে এই ব্যক্তিটা সাধু তুলসী পাতা, কাকু কর তুলসী পাতা নিয়ে আমি আর আসুমি না। 3 বেলা না খেয়ে থাউন যায় শ্বশুর বাড়িতে, কিন্তু শাশুড়ি এরকম প্রতিটা জিনিসে খোসা মারা খোটা মারা এরকম কথা শোনানো, স্বামীর এরকম সাপোর্টহীন জীবন, টিকে থাকা সত্যি অসম্ভব। খাবার দিমু দেও মা। বৌমারে কইলাম এখন যাবা, কি লেগে? আমি তো আসি চলে গেল। এটা চলে গেছে, আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আমার ভালো লাগে না। আমার সুস্থ হলে চলেই বনে, তো ভালো রে ভালো বুঝে না, রে ভালো জানে উল্টা ও কয় খারাপ। কালকে রাতেও দেখলাম ভালো, কি হইলো সকালে আবার চলেও গেল বাপের বাড়ি, বুঝি না ওর মনে কখন যে কি চায়।